Dear learners, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু প্লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হচ্ছে সকলে অবগত আছেন, অলরেডি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক যে সুপারিশ সেটা হচ্ছে প্রকাশ হয়েছে এবং হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা জানেন হচ্ছে এখানে হচ্ছে প্রায় হচ্ছে অলমোস্ট হচ্ছে 22,000 কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, যেখানে আবেদন ছিল 24,000-এর মতো। সুতরাং এখানে হচ্ছে কি যত সংখ্যক আবেদন রয়েছে সবগুলোই কিন্তু বলা যায় কিন্তু চাকরি এখানে হয়ে গেছে বা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন। এখন এখানে হচ্ছে অনেকেই হচ্ছে জানতে চাচ্ছেন যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে। যারা হচ্ছে এরপরে আছেন, অর্থাৎ 18তম হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন বা 19তমের জন্য অপেক্ষা করছেন, তারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে যে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে হচ্ছে শূন্য পদের সংখ্যা ছিল 96,700। এটা আমরা আমরা হচ্ছে মোটামুটি সকলে অবগত, যেখানে কেবলমাত্র আবেদন করেছিল কিন্তু মাত্র 24,000 এবং হচ্ছে প্রাথমিকভাবে সুপারিশ হয়েছে 22,000। এবং দেখা যাবে যে নিয়োগ হচ্ছে সব মিলে দেখা গেল যে জয়েন করা পর্যন্ত এই সংখ্যাটা কিন্তু আরও কমে যাবে। সুতরাং এটাও যদি আমরা হচ্ছে একটু কাউন্ট করি, সেখানে দেখা যাবে যে এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি এখানেও কিন্তু শূন্য পদের সংখ্যা প্রায় 75,000 কিন্তু অলরেডি ফাঁকা রয়েছে। সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসা পর্যন্ত কিন্তু আরও বেশ কিছু পদের সংখ্যা ফাঁকা হবে। আমরা হচ্ছে অলমোস্ট চিন্তা করেছি যে কমপক্ষে 25,000 প্লাস পদ কিন্তু শূন্য হয়ে যাবে। সুতরাং সব মিলে দেখা যাবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন কিন্তু শূন্য পদের সংখ্যা 1,00,000-এর উপরে চলে যাবে। আচ্ছা, এখানে এবং হচ্ছে সবচেয়ে আশার আলো যে যে 18তম যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা, অলরেডি হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে। পরীক্ষাটা হচ্ছে খুব সন্নিকটেই এবং 12 এবং 13 জুলাই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যেহেতু এখানে হচ্ছে এই 18তম লিখিতর জন্য যে কোয়ালিফাই সংখ্যাটা সেটা কিন্তু প্রায় আমরা ধরে নিতে পারি হচ্ছে 5 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ প্রায় 80,000-এর কাছাকাছি। তার মানে অনেক বড় একটা সংখ্যা লিখিততে হচ্ছে কি অংশগ্রহণ করবেন। সুতরাং এদের যদি আমরা চিন্তা করি যে হচ্ছে লিখিত পরীক্ষার হচ্ছে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে, যেহেতু অনেকগুলো প্রায় 5 লক্ষের মতো খাতা, এই খাতাগুলো হচ্ছে মূল্যায়ন করতে হবে। এটা মোটামুটি একটা লম্বা সময় লাগতে পারে, যেখানে হচ্ছে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় কিন্তু অনায়াসে চলে যেতে পারে। সেক্ষেত্রে লিখিতর যে ফলাফল সেটা হয়তো নভেম্বর মাসে কিন্তু প্রকাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা যদি ধরে নেই যে নভেম্বরে যদি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং সেখানে প্রায় বলা যায় যে 1,00,000-এর মতো কিন্তু হচ্ছে লিখিত কিন্তু কোয়ালিফাই হবে, যারা হচ্ছে ভাইবার জন্য হচ্ছে সিলেক্টেড হবে। তো ভাইবাটা যদি হচ্ছে মোটামুটি 1,00,000 সংখ্যাটাও যদি ধরে নেওয়া হয়, এই ভাইবাটা কিন্তু লম্বা একটা সময় চলমান থাকবে। এটা যদি হচ্ছে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যদি হচ্ছে আমরা যদি 2 মাস হিসাব করি বা আরেকটু সময় যদি বাড়ায় নেওয়া যায়, যে 2 মাস বা 3 মাস সময় যদি হচ্ছে ভাইবার জন্য হচ্ছে রাখা হয়, তাহলে এই যে একটা লম্বা সময়, এই সময় হচ্ছে ধরে হচ্ছে ভাইবা অনুষ্ঠিত হবে এবং ভাইবার পর হচ্ছে একটু সময় লাগে, প্রায় হচ্ছে মাসখানেকের মতো সময় লাগতে পারে, যেটা হচ্ছে ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে ভাইবার রেজাল্ট প্রকাশিত হতে হতে দেখা যাবে যে ফেব্রুয়ারি বা মার্চে কিন্তু চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সুতরাং ভাইবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সুতরাং আমরা এখানে স্পষ্টত বলতে পারতেছি যে 2024 সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কিন্তু কোনো ধরনের সুযোগ বা অবকাশ কিন্তু আমরা এখানে দেখছি না। সুতরাং এখানে হচ্ছে একটা কথাই বলা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু 2025 সালেই প্রকাশিত হচ্ছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেটা হচ্ছে মার্চ বা এপ্রিল এদিকেই কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যারা হচ্ছে 18তম হচ্ছে লিখিত পরীক্ষার হচ্ছে অংশগ্রহণ করবেন খুব সুন্দরভাবে এবং হচ্ছে আপনাদের হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে হচ্ছে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করুন। কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার সবচেয়ে মোস্ট হচ্ছে ক্যাপাবল একটা হচ্ছে জায়গা, যেখানে হচ্ছে লিখিত পাশ করলে আপনি কিন্তু একটা অনায়াসে একটা চাকরি পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগ হাতছাড়া করবেন না। সকলে ভালো থাকবেন, সকলের হচ্ছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।